সকলকে জয় যিশু খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি ভেরি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমরা যখন জন্মদিন পালন করি তখন কিন্তু আমরা সকলেই কিছু না কিছু উপহার পেয়ে থাকি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে প্রভু যিশু নিজের জন্মের দিনে কি উপহার পেয়েছিলেন। প্রিয় বন্ধুরা, প্রভু যিশু তার নিজের জন্মের দিনে তিনটি বিশেষ উপহার পেয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আমরা যখন মথি লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 8 থেকে 11 পদ পড়ি, তখন আমরা দেখতে পাই যে প্রভু যিশুর জন্মদিনে পূর্ব দেশ হইতে 3 জন পণ্ডিত তাকে দেখতে এসেছিলেন। আর বিশেষ করে আমরা যখন 11 পদটি পড়ি তখন আমরা দেখতে পাই যে এই 3 জন পণ্ডিত কিন্তু প্রভু যিশুকে 3টি উপহার দিয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা ওই 3টি উপহারের বিষয়েই আলোচনা করব। আমরা শুধু যে ওই 3টি উপহার কি ছিল তাই দেখব তা নয়, কিন্তু আমরা দেখব যে ওই 3টি উপহার দেওয়ার বিশেষ কি কারণ ছিল। তাই আসুন আর বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুরা, প্রভু যিশুর জন্মের দিনে প্রভু যিশুকে সর্বপ্রথম যেই উপহারটি দেওয়া হয়েছিল তা হলো স্বর্ণ বা সোনা। প্রিয় বন্ধুরা, পবিত্র বাইবেলে যখন আমরা সোনা উপহার দেওয়ার ব্যাপারটি দেখি তখন আমরা দেখতে পাই যে সোনা কিন্তু শুধুমাত্র রাজাদেরকেই উপহার দেওয়া হতো। কোনো অর্ডিনারি মানুষকে কিন্তু উপহার হিসাবে সোনা দেওয়া হতো না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে বাইবেলের এই বাক্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যিশুকে কিন্তু উপহার হিসাবে সোনা দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা, প্রভু যিশুকে উপহার হিসাবে সোনা দেওয়ার কারণ কি? প্রিয় বন্ধুরা, প্রভু যিশুকে তার জন্মের দিনে সোনা দেওয়ার একমাত্র কারণ হলো যে পণ্ডিতেরা জানতেন যে প্রভু যিশু হলেন জগতের রাজা। তিনি শুধুমাত্র একটি রাজ্য বা দেশের রাজা নয়, কিন্তু তিনি হলেন সারা জগতের রাজা। আর উপহারে স্বর্ণ বা সোনা পাওয়া হলো রাজার অধিকার। তাই প্রভু যিশুকে তার জন্মের দিনে সোনা দেওয়া হয়েছিল। এই সোনা উপহার দেওয়ার মাধ্যমে পণ্ডিতেরা সারা জগতের কাছে এটি ঘোষণা করেছিল যে প্রভু যিশু হলেন রাজা। তিনি কেবল কোনো রাজ্য বা দেশেরই রাজা নন, কিন্তু তিনি হলেন সারা জগতের রাজা। প্রিয় বন্ধুরা, পণ্ডিতেরা প্রভু যীশুখ্রিস্টকে তার জন্মের দিনে দ্বিতীয় যেই উপহারটি দিয়েছিল তা হলো কুন্দুরু। প্রিয় বন্ধুরা, কুন্দুরু হলো এক ধরনের ধূপ। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যে এই ধূপ কাকে দেওয়া হতো? প্রিয় বন্ধুরা, আমরা যখন বাইবেল পড়ি তখন আমরা দেখতে পাই যে এই ধূপ বা কুন্দুরু কিন্তু ঈশ্বরের সামনে জ্বালানো হতো। আমরা যখন পুরনো নিয়ম পড়ি তখন আমরা দেখতে পাই যে মোশি সমাগম তাম্বুর ভিতরে ঈশ্বরের পবিত্র স্থানে ধূপ জ্বালানোর নির্দেশ হারন এবং তার পরিবারের লোককে দিয়েছিল। একইভাবে সলোমনের সময়ে যখন জেরুজালেমের মন্দির বানানো হলো এবং প্রতিষ্ঠা করা হলো তখনও কিন্তু সেই মন্দিরের ভিতরে বেদিতে ঈশ্বরের উদ্দেশ্যে ধূপ জ্বালানো হতো। আমরা যখন পুরনো নিয়ম এবং নতুন নিয়ম দুটোই পড়ি আমরা দেখতে পাই যে ধূপ কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যেই জ্বালানো হতো। প্রিয় বন্ধুরা, বহু মানুষ প্রভু যিশুর ঈশ্বর হওয়া নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু যখন আমরা মথি লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 11 পদ পড়ি তখন আমরা দেখতে পাই যে এই 3 পণ্ডিত কিন্তু প্রভু যিশুর জন্য কুন্দুরু এনেছিল, যা ঈশ্বরকে দেওয়া হয়, যার মাধ্যমে তারা ঘোষণা করেছিল যে প্রভু যিশুই ঈশ্বর। প্রিয় বন্ধুরা, প্রভু যিশুর জন্মের দিনেই সেই পণ্ডিতদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে প্রভু যিশুই হলেন ঈশ্বর। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আজও পৃথিবীর বহু মানুষ এই সত্যটি বুঝতে অসমর্থ। প্রিয় বন্ধুরা, প্রভু যিশুকে তৃতীয় যেই উপহারটি দেওয়া হয়েছিল তা হলো গন্ধরস। প্রিয় বন্ধুরা, গন্ধরস হলো এক প্রকারের সেন্ট বা আতর। প্রিয় বন্ধুরা, এই আতরের বিশেষত্ব হলো যে এই আতর কিন্তু মরা মানুষের দেহতে লাগানো হয়। কিন্তু প্রশ্ন হলো যেই আতর মরা মানুষের দেহতে লাগানো হয় সেই আতর কেন একজন সদ্যজাত শিশুকে দেওয়া হলো? প্রিয় বন্ধুরা, আমরা ভালো করে ভাবলে কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যাব। প্রিয় বন্ধুরা, প্রভু যিশুকে তার জন্মের দিনে আতর দেওয়া হলো তার কারণ হলো
প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুকে তার জন্মের দিনেই ঘোষণা করা। এই আতর দেওয়ার মাধ্যমে 3 পণ্ডিত প্রভু যিশুর জন্মের দিনেই ঘোষণা করল যে প্রভু যিশু সমগ্র জাতির জন্য একদিন ক্রুশে বলিকৃত হবে। তারা ঘোষণা করল যে প্রভু যীশুখ্রিস্ট আমাদের সকল পাপভার নিজের কাঁধে তুলে নেবে এবং আমাদেরকে আমাদের পাপ থেকে মুক্তি দেবে। প্রিয় বন্ধুরা, 3 জন পণ্ডিত তাদের 3টি উপহারের মাধ্যমে আমাদেরকে যেই বার্তা দিল তা হলো প্রভু যীশুখ্রিস্ট যিনি ঈশ্বর এবং জগতের রাজা, তিনি আমাদের জন্য নিজেকে বলিকৃত করার জন্য পৃথিবীতে এসেছেন। আর আমরা সকলেই জানি যে প্রভু যীশুখ্রিস্ট ক্রুশে বলিদানের মাধ্যমে আমাদেরকে আমাদের পাপ থেকে রক্ষা করেছেন। প্রিয় বন্ধুরা, তাই আসুন আজকের এই দিনে আমরা আমাদের পাপ ও ভার প্রভু যিশুর হাতে তুলে দিই এবং ক্ষমা চেয়ে অনুশোচনা করে প্রভু যিশুর রক্তে নিজেদের পাপকে ধুয়ে ফেলি। ঈশ্বর নিজ বাক্য দ্বারা আপনাদের আশীর্বাদ করুক। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে খ্রিস্টান টকস বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ।